মানুষ জবাই করো, বাড়ি ঘরে আগুন জ্বালাও, এগুলো ইসলামে নাই। ইসলামে আছে মালিক যেই প্লেটে খাবে গোলাম ওই একই প্লেটে খাবে। ইসলামে আছে কর্মচারী কাজ করবে, ঘাম ঝরার আগে বেতন দিয়ে দাও। আর চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতি হলো বেতন পাবি না, আন্দোলন করবি, পুলিশের ভিড়া খাবি, বেতন পরে খাবি। এরে নবীরা আশে করে যুবক, এই জন্য আমি বারবার বলি আমার সমাজের যুবক যদি লাইনে চলে আসো, গোটা দুনিয়াটা লাইনে চলে আসবে। যুবকের পাওয়ার দেখো নাই 5 তারিখ কথা বলে, যুবকের পাওয়ার আছে, তবে এই পাওয়ারটা কামিয়াব হবে না যদি উলামায়ে কেরামের নেক নজর না থাকে। তোমার মেধা দিয়া গোটা দুনিয়া আলোকিত করে নাও, চরিত্র সুন্দর করে আগাও, মনটাকে বুঝাই ওরে মন আমার কপাল কেন এত খারাপ। আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, যদি 5 বেলার নামাজ পড়তে পারে আমি কেন পারি না? আমার কপাল কেন খারাপ? ও আল্লাহর বান্দারা, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, শ্রমিকের কাজ করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এতক্ষণ আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম এগুলো বাস্তবায়নের জন্য আপনার দোয়া লাগবে, অবদান লাগবে। মা বাবার অবদান ছাড়া এগুলো কোনোদিন বাস্তবায়ন সম্ভব না। এ দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আছে সব হলো মায়ের দোয়ার কারণে। গাছ ভালো হলে তো ফল ভালো হবে, মায়ের আদর্শ ভালো হলেই তো সন্তান ভালো হবে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতে আসেন কালেমার দাওয়াত নিয়ে। আজমিরে এখন তার মাজার পড়ে আছে। খাজা মঈনুদ্দিনের হাতে ভারতের জমিনে লক্ষ লক্ষ বলে কত, কেউ বলে 90, কেউ বলে 99 লক্ষ বিধর্মী কালেমা পড়েছে। মঈনুদ্দিনের দিলটা খুশি, মায়ের সামনে খুব আনন্দিত, হাসতেছে। আম্মা জান বলে মঈনুদ্দিন এত আনন্দ কেন? বলে মা লক্ষ লক্ষ বিধর্মী আমার হাতে কালেমা পড়েছে। আম্মা জান কয় মঈনুদ্দিন এটা তোর বাহাদুরি না, আমি মায়ের অবদান। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি কয় মা কি তোমার অবদান? মা 2 ফোঁটা চোখের পানি ছেড়ে বলে রে বাবা, তুই যেদিন আমার গর্ভে আসছো আমি মা ওই দিন থেকে যায় নামাজে সারা রাত কাটাইছি, রাতের গভীরে সিজদায় পড়ে কান্না করেছি আর বলেছি হে মালিক আমার সন্তানটাকে তোমার ওলি বানাইয়া পাঠাইও। শুধু তাই না, তুই যখন দুনিয়াতে আসছ আমি তোরে যতদিন দুধ পান করাইছি, আমি মা আল্লাহর কসম করে বলি 1 ফোঁটা দুধ তোর মুখে বিনা ওযুতে দেই নাই। যেই মা বাচ্চাকে বিনা ওযুতে দুধ পান করায় না ওই সন্তান ভালো হবে না, তুমি গাঞ্জাখোর কি ভালো হবে? আরে আম্মা জান, আপনারা তো খাজা মঈনুদ্দিনের মায়ের মতোই তো দামি মা, আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। আরে আম্মা জান, কেন পারেন না আপনারা পর্দা করে স্বামীর মাল হেফাজত করবেন? এই অঞ্চলে আপনার মতো বহু মহিলা আছে, খবর নেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বেপরদায় চলে না, মোবাইলে চরিত্র বিক্রি করে না, স্বামীর মালের খেয়ানত করে না, সন্তানগুলো দিনের পথে চালানোর জন্য চেষ্টা চালায়। মা আপনি কেন পারবেন না? কয়দিন আর দুনিয়ায় থাকবেন? ভালো একটা আদর্শ ডাক্তার ও সন্তান যদি রেখে যান, ওই সন্তান আদর্শবান বানায় যাবেন। ডাক্তারি করবে, ফাঁকে ফাঁকে কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়ে মায়ের জন্য দোয়া করবে। আম্মা জান অনুরোধ করে বলি, আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানাবেন, বেয়াদব বানাবেন না। সন্তানের আচরণে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে কোনোদিন শিক্ষকেরা যেন কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে কখনো যেন আলেম ওলামা কষ্ট না পায়। ও আমার যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও, মনে মনে আল্লাহকে বলো হে মালিক, এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই। জীবনে কত দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, নামাজ ছাড়লাম, কত আর এই বাহাদুরি করবো, তো দিন দিন দুর্বল হয়ে যাই, রোগ বেড়ে গেছে। কোন দিন যেন মরণ আসবে, আল্লাহ তওবার নিয়ত করতেছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। আল্লাহর মুহাব্বত নিয়ে যদি তওবা করতে পারো তবে সবার নসিবে তওবা হবে না। আবু জাহাল নবীরে 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই,
আর ওমরের মতো বান্দা 27 বছর বয়সে নবীরে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল। ঠিক এই জমিন আবু জাহালের মতো কিছু নিমক হারাম, হাজারো বয়ান শুনবে তারপর তওবা করবে না। আর ওমরের মতো কিছু গোলাম মেজাজ নিয়ে বসবে, গুনার কথা স্মরণ করে কান্না করে তওবা করে ফজরে মসজিদে হাজির হয়ে যাবে। মনেরে বুঝায় বলবে আর কত, জীবনে তো কম দাড়ি কাটলাম না, পার্কে পার্কে কম ঘুরলাম না, এখন আর কত ঘুরবো, তওবা করিয়া নিলাম, আর পার্কে যাব না, গুনাহ করব না, মোবাইলে অপরাধ করব না, নামাজ ছাড়ব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, শিক্ষকের সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের নেক নজর আর দোয়া নিয়ে নবীর পরামর্শ নবীর সুন্নাত অনুযায়ী চলবো। এমন তওবা করার মতো যদি ভাগ্যবান কোন আল্লাহর গোলাম এখানে থাকো, ও যুবক বৃদ্ধ বাবাজি পর্দার আড়ালের মা বোনেরা, তওবার নিয়ত যদি অন্তরে থাকে, মুনাফিকি দুর্বলতা যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ও দয়ার মালিক, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাদিসা, কত ব্যবসায়ী, চাকরিজীবী, পর্দার আড়ালের কত মা বোনেরা, আমার কলিজার যুবক ছাত্র ভাই, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছে। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে নাপাক করেছি আমার জীবন। আজ তওবার নিয়ত করলাম, আর গুনাহ করব না, আর নাফরমানি করব না। আয় আল্লাহর নামাজ ছাড়ব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ওলামায়ে কেরামের দোয়া নিয়া, পরামর্শ নিয়া, শিক্ষকের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবো। মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন, গুনাহমুক্ত জীবন দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আল্লাহ। এই মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন।